সারা দেশে সরকারিকৃত হাই স্কুলের সহকারী শিক্ষকদের জাতীয়করণের পরে পূর্বের বেতন গ্রেড নবম থেকে দশম গ্রেড করার বিষয়ে একটি রিট পিটিশন দায়ের করেছি। রিট পিটিশনটির বিষয় হলো যে এই যারা পূর্বে নবম গ্রেড বেতন পেত হাই স্কুলের সহকারী শিক্ষক, জাতীয়করণের করার পরে তাদের বেতন গ্রেডটা কমে যায়, দশম গ্রেড হয়। এই দশম গ্রেড কেন অবৈধ ঘোষণা করা হবে না, একই সাথে তারা পূর্বের যে নবম গ্রেড বেতন পেত তাদেরকে কেন নির্দেশনা দেওয়া হবে না, এই বিষয়ে একটি রুল জারি করেছে মহামান্য হাইকোর্ট 4 সপ্তাহের জন্য। একই সাথে হাই স্কুলের সহকারী শিক্ষকদের বেতন থেকে যে অর্থ কর্তন করা হয়েছে তার উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং যে ফেরত চাওয়া হয়েছে সেটার উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। এই রিট পিটিশনের এই আদেশের ফলে, মহামান্য হাইকোর্টের এই আদেশের ফলে হাই স্কুলের সহকারী শিক্ষকদের থেকে কোনো অর্থ এখন আপাতত ফেরত নেওয়া যাবে না, সেটা সম্পূর্ণ স্থগিত থাকবে। 4 সপ্তাহ পরে মূল মামলাটি শুনানি হবে। এই বিষয়ে রিট পিটিশনের ব্যাকগ্রাউন্ডে গেলে আপনাকে যে বিষয়টা আমি ক্লিয়ার করতে হয় যে সারা দেশে সরকার 2024 সাল পর্যন্ত প্রায় 3 শতাধিকের উপরে হাই স্কুলকে জাতীয়করণের আওতায় এনেছে। এটা একটা জাতীয়করণ, একটি চলমান প্রক্রিয়া। জাতীয়করণ হলো শিক্ষার্থীর শিক্ষার মান ডেভেলপমেন্টের জন্য, কিন্তু এক্ষেত্রে এটা স্পষ্ট একটি একবারে আশ্চর্যজনক বিষয় দেখা গেছে। হাই স্কুল, কলেজ, এটা আমি মামলার বাইরে গিয়েও বলবো যে হাই স্কুল জাতীয়করণ করা হয়, প্রাইমারি স্কুল জাতীয়করণ করা হয়েছে, সরকারি কলেজ জাতীয়করণ করা হয়েছে। জাতীয়করণ করার পরে দেখা যাচ্ছে যে শিক্ষকদের বেতন গ্রেড অবনমন হচ্ছে, কমে যাচ্ছে। সেইটারই একটা রিট পিটিশন আমার এই হাই স্কুলের 170 জন রিট পিটিশনার দায়ের করেছেন যে তাদের বেতন গ্রেড ছিল পূর্বে 9, জাতীয়করণ করার পরে হয়েছে দশম গ্রেড, মানে কমে গেছে, যেটা সম্পূর্ণ বৈষম্যমূলক। এবং আমি বলবো শিক্ষা মন্ত্রণালয়ের এটা একটা উদাসীনতা, তারা হয়তো এটাকে নজর দিচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন না যে শিক্ষকদের বেতন এমনিতেই কম, তারপরে আরো কমে যাচ্ছে। এই ভোগান্তিটা শুধু হাই স্কুল শিক্ষকদের নয়, এটা কলেজ শিক্ষকদের আছে, তারপরে প্রাইমারি শিক্ষকদেরও আছে। জাতীয়করণ হলো শিক্ষার মান উন্নয়নের জন্য, জাতীয়করণ হলো শিক্ষার্থীর মান উন্নয়নের জন্য, জাতীয়করণ হলো শিক্ষকদের মান উন্নয়নের জন্য। শিক্ষকদের যদি বেতন কমে যায়, টাইম স্কেল কমে যায়, অন্যান্য সুযোগ সুবিধা কমে যায়, তাহলে শিক্ষকদের মান উন্নয়ন হয় কিভাবে? আর মান উন্নয়ন না হলে শিক্ষার মান উন্নয়ন হবে কিভাবে? তা আমি আশা করি 4 সপ্তাহ পরে এই রুলটি শুনানি হবে। এই হাই স্কুলে জাতীয়করণকৃত হাই স্কুলের সহকারী শিক্ষক যারা রয়েছেন তারা ন্যায় বিচার পাবেন। তারা পূর্বে যে বেতন পেতেন নবম গ্রেডে সেটাই পাবেন, কোর্ট ন্যায় বিচার দিবে এবং সকল সুযোগ সুবিধা সহ ইনশাল্লাহ পাবেন। আর আপাতত যে কর্তন এবং অর্থ ফেরত, এটা আর করা যাবে না, এটার উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমি মনে করব কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবে। এই রিটটির মূল শুনানির পরে ন্যায় বিচার পাবে বলে আমি আশা করি।